আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের লাইভ থেকে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম এবং আমরা স্টুডিও থেকে বের হয়ে গেছিলাম। আবার ফিরে আসলাম, যেহেতু অনেকগুলো প্রশ্ন আসছে, অন্তত কিছু প্রশ্ন যদি আমরা টাচ করতে পারি সেই চেষ্টা করি। আপনারা অনেক আশা করি প্রশ্ন করেছেন। আধা ঘন্টা ইনশাআল্লাহ আমরা লাইভ করবো, আল্লাহ চাহেন তো, যদি কারেন্ট থাকে ঠিক মতো। আর দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জেনারেটর সহ আদার্স যে সমস্ত ইনস্ট্রুমেন্টের দরকার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেগুলো ব্যবস্থা করে দেন, আমরা যেন নির্বিঘ্নে যেন প্রোগ্রামগুলো চালাতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নের ভেতরে চলে যাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে এসে গেছে সেগুলো, এবং আপনারা মেহরবানি করে ছোট করে প্রশ্ন লিখবেন যাতে করে আমাদের খুব বেশি অসুবিধা না হয়। জি, একটা প্রশ্ন আসছে যে কারো ব্যবহার খারাপ হলে তার সাথে কি কথা বলা বন্ধ করা গুনাহ হবে? দেখুন, যদি কারোর আচরণ এত খারাপ হয় যে তার সাথে কথা বলতে গেলে আপনার নিজের আচরণ খারাপ হয়ে যাবে, তাহলে আপনি এই অজুহাতে কথা বন্ধ করতে পারবেন। কিন্তু তার আচরণে আপনি কষ্ট পেয়ে সাময়িকভাবে কথা বন্ধ করলেন, 3 দিন পর্যন্ত বন্ধ করা জায়েজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। কোনো মুসলিমের জায়েজ নাই অন্য মুসলিমকে 3 দিনের বেশি ত্যাগ করে থাকা। 3 দিন পর্যন্ত আপনি তার সাথে কথা না বলে থাকতে পারবেন। 3 দিনের পরও আপনার রাগ থাকা উচিত নয়, আল্লাহর জন্য সে রাগকে আপনি কন্ট্রোল করা উচিত এবং আপনার নিয়ন্ত্রণ করা উচিত। এরপর প্রশ্ন ওসমান গনি করেছেন, জুমা মসজিদ নির্মাণের ক্ষেত্রে সূরা তাওবার 107, 108 নম্বর আয়াত ব্যাখ্যা করবেন। দেখুন, সূরা তাওবার 107 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মসজিদে দিরার সম্পর্কে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ইলা আখিরিল আয়া। মানে মুনাফিকরা মসজিদে দিরার করেছিল। মসজিদে দিরার যেটা, সেটা ছিল কাউন্টার মসজিদ। কাউন্টার মসজিদ তারা করেছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববী, সেটার বিপরীতে মুসলিমদের ক্ষতি করার জন্য তারা ষড়যন্ত্রমূলক মসজিদ করেছিল, সেটাকে বলা হয় মসজিদে দিরার। আজকাল যদি মুসলিমদের ভিতরে কোনো কারণে মতপার্থক্য তৈরি হয় আর মতপার্থক্যের কারণে মুসলিমরা অন্য আরেকটা মসজিদ তৈরি করেন, তাহলে সেটাকে মসজিদ দিরার বলা যাবে না, কারণ মুনাফিকদের মধ্যে ঈমান নেই, তারা মুসলিমদের ধ্বংস করার জন্য করছে। এই উদ্দেশ্যে আমাদের সমাজে মুসলিমরা মসজিদ করে না, বিদায় এটাকে মসজিদ দিরার বলা যাবে না। এখানে জুমা সালাত আদায় হবে, যদিও মতপার্থক্য না করে ঐক্যবদ্ধভাবে থাকা উচিত, এরকম মসজিদ না করাই উত্তম। সাইদা শিমু, আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা যাবে কি না? অবশ্যই শোনা যাবে, কোনো অসুবিধা নেই। 4 রাকাত সুন্নত বা ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে বসা লাগে কি না? জি, দ্বিতীয় বৈঠকে তো অবশ্যই বসতে হবে। আপনি যদি দ্বিতীয় বৈঠকে কোনো কারণে না বসেন 4 রাকাত সালাতে, সেক্ষেত্রে আপনি সেজদায় সৌ দিবেন লাস্টে, ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। এরপরে মিফতাহুল্লাহ মীর, আপনি জানতে চেয়েছেন মেয়েদের কত বছর থেকে পর্দা ফরজ? দেখুন মিফতাহুল্লাহ ভাই, মেয়েদের জন্য ফরজ হলো পর্দা করা প্রাপ্তবয়স্ক হওয়া থেকে। যখন তাদের মাসিক শুরু হবে তখন থেকে তাদের জন্য পর্দা করা ফরজ হবে। আসাদুল্লাহ বিন আব্দুল ওহাব, আপনি জানতে চেয়েছেন যারা ধর্মনিরপেক্ষ, তবে একটা কথা বলা কি, পর্দার জন্য আজকাল অনেক আগে থেকেই পর্দা করা উচিত, মাসিক হওয়ার আগ থেকেই পর্দা করা উচিত। কারণ ফিজিক্যালি যখন একটা মেয়ে মানুষের নজরে পড়ে এবং তাকে নিয়ে বাজে চিন্তা করার মতো লেভেলে সে চলে যায়, আজকাল 10 বছর বয়স হলে অনেকের তার আগেও হয়ে যায়, 9 বছর থেকেই হয়ে যায়, আর কারোর 10-12 এরকম বয়স থেকেই এরকম অবস্থা হয়ে যায়। তাদের উচিত হবে এই বয়স থেকে পর্দার অভ্যাস করা। আসাদুল্লাহ বিন আব্দুল ওহাব, আপনি জানতে চেয়েছেন যারা ধর্মনিরপেক্ষতা পোষণ করে তারা কি মুসলমান কিনা? দেখুন আসাদুল্লাহ ভাই, ধর্মনিরপেক্ষতা এটা এক কথায় এক শব্দ ব্যাখ্যা করার মতো জিনিস না, এক একজন এটাকে এক একভাবে বুঝে। যদি কেউ ধর্মনিরপেক্ষতা মানে এটা বুঝে যে রাষ্ট্রটা সব ধর্মের লোকদেরকে ধর্ম পালন করার সুযোগ দিবে, রাষ্ট্রের চরিত্র থাকবে, সব ধর্মের জন্য আপনার সুযোগ দিবে, এইটুকু শুধুমাত্র, তাহলে সেটা কুফরি হবে না। তবে সাধারণত ধর্মনিরপেক্ষতা বলতে যেটা বোঝানো হয় যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, এটা অবশ্যই মানে ফিস্ক, এটা অবশ্যই জাহালত এবং মূর্খতা। যদি কোরআন হাদিস না জানার কারণে এরকম কেউ করে, তাহলে সে মূর্খ এবং গোমরাহ পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই। আর জেনে বুঝে যদি এরকম ধর্মনিরপেক্ষতার আকীদা কেউ পোষণ করে, আল্লাহ মাফ করুক, সেটা কুফরি পর্যন্ত নিয়ে যাবে। মেহেদি জানতে চেয়েছেন দাজ্জালের মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম যাবে? জি, অবশ্যই জাহান্নাম যাবে, কেন যাবে না? মুন্নি, আপনি জানতে চেয়েছেন যে পিতা কন্যার কোনো প্রকার ভরণ পোষণ দেন না, এমনকি বিবাহের ক্ষেত্রে কোনোই ভূমিকা পালন করতে চান না, সে কন্যার বিয়ের ক্ষেত্রে কি পিতার অনুমতি দরকার আছে? বোন মুন্নি, পিতার অনুমতি দরকার এজ এ অভিভাবক, কিন্তু যদি তিনি কোনো ভূমিকা রাখতে না চান, সেক্ষেত্রে আপনার মহল্লার যিনি মসজিদের ইমাম সাহেব হবেন
তিনি আপনার অভিভাবকত্ব করতে পারবেন, বড় ভাই থাকলে তিনি করতে পারবেন, চাচা দাদা থাকলে তারা করতে পারবেন, তারা কেউ যদি না থাকেন সেক্ষেত্রে এলাকার মসজিদের কোনো ইমাম সাহেব, কোনো আলেম, স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তি আপনার অভিভাবকত্ব করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার বাবা যদি আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার তিনি সহায়তা করতে না চান বা দিনদার পাত্র বিবাহের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে তার কোনো আন্তরিকতা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার অভিভাবকত্বের প্রয়োজন নাই, অন্য কেউ আপনার অভিভাবকত্ব করতে পারবে। হামিদুল জানতে চেয়েছেন, প্রাপ্তবয়স্ক ছেলে যদি বিয়ে করতে চায় কিন্তু গার্ডিয়ান রাজি না হয়, তাহলে ছেলে কি একা একা গার্ডিয়ান ছাড়া বিয়ে করতে পারবে? ভাই হামিদুল, ছেলে বিয়ে করতে চায়, গার্ডিয়ান রাজি না, কেন? যদি ব্যাপারটা এমন হয় যে ছেলে বিয়ে না করলে নিশ্চিত গুনাহে লিপ্ত হবে কিন্তু গার্ডিয়ান বুঝছে না, সেক্ষেত্রে তাহলে অন্য কেউ তার গার্ডিয়ান হতে পারেন, বড় ভাই, বাবা বা চাচা দাদা, অন্য কাউকে গার্ডিয়ান বানাবেন, না হলে মসজিদ ইমাম সাহেবকে গার্ডিয়ান বানিয়ে তিনি বিয়ে করবেন। ইরাজ হোসেন আপনি জানতে চেয়েছেন, কিছু টাকা ধার করে হজ করলে কি ফরজ আদায় হবে? হ্যাঁ, আদায় হবে। ফরজ হজ আদায় করার জন্য টাকা ধার করলে কোনো অসুবিধা নেই। হজ রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু টাকা পুরো জোগাড় নেই, বা ইরাজ হোসেন কোনো অসুবিধা, আপনি হজ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে সাইদা সাকিনা আখতার আপনি জানতে চেয়েছেন যে বাইজিদ বোস্তামির গল্প মার জন্য পানি হাতে নিয়ে রাতে জেগে থাকার যে কাহিনী, এটা সত্য কিনা? দেখুন, এই গল্প সত্য হতে পারে। একটা সন্তান তার মায়ের জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে থাকাটা এটা অবিশ্বাস্য কিছু নয়। আমরা এটাকে সত্য মিথ্যা কোনোটাই বলতে যাব না, কারণ হলো এটা কোরআন এবং হাদিস না যে এটাকে বিশ্বাস করলে কোনো অসুবিধা হবে আবার অবিশ্বাস করলেও কোনো অসুবিধা হবে, ব্যাপারটা সেরকম কিছু না। বিধায় আপনার কাছে যদি বিশ্বাসযোগ্য মনে হয় আপনি বিশ্বাস করুন, কারণ এগুলো ইতিহাসের যে বর্ণনা, বই পুস্তকের যে সমস্ত বর্ণনা, সেগুলো আমরা বিশ্বাস করতে যেমন বাধ্য নই, তেমন অবিশ্বাস করলে আমাদের গুনাহ হবে না ইনশাআল্লাহ। জি, এরপরের প্রশ্ন ফারজানা ফেরদাউস সুরভি আপনি জানতে চেয়েছেন, অজুতে যে কোনো স্থানে 3 বারের জায়গায় 4 বার ধুলে গুনাহ হবে কিনা? আমরা বলেছি এটার উত্তর। পশ্চিম দিকে থুতুর নিয়ে প্রশ্ন উত্তরও চলে গেছে। মেহেদি হাসান শুভ, আমি কি নিজে হাদিস অধ্যয়ন করতে পারবো? বাংলা বুখারী আল বিদায়া আন নেহায়া কিতাব কেমন হবে? মেহেদি হাসান শুভ, আপনি নিজে করতে পারেন, তবে এক্ষেত্রে কোনো বিদগ্ধ আলেমের মানে তত্ত্বাবধান যদি হয় সেটা সবচেয়ে ভালো হয়। এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি কোরআন সুন্নাহ অবশ্যই পড়বেন। কোরআন সুন্নাহ শুধুমাত্র আলেমরাই পড়বে ব্যাপারটা সেরকম না, তবে আলেমদের তত্ত্বাবধানের থেকে আপনি অবশ্যই অধ্যয়ন করতে পারবেন এবং করা উচিত দিনের জ্ঞান অর্জন করার জন্য ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে প্রশ্ন হলো নুসরাত বাবু আপনি জানতে চেয়েছেন, কিছু পাপের কারণে আমি খুব কষ্টে আছি, কিছু বলতে পারছি না, কোনো আলেম কেউ চিনি না, আমি আল্লাহর কাছে সারাদিন তওবা করছি, বিষয়ে কিছু বলবেন? বোন নুসরাত, আপনার পাপের জন্য আপনি কোনো আলেমকে বলার দরকার নেই, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। যদি কোনো মানুষের টাকা পয়সা, অর্থনৈতিক কোনো আর্থিক কোনো অধিকার আপনি নষ্ট না করে থাকেন, তাহলে আপনি আল্লাহ মাফ করুন, জেনা হোক, ব্যভিচার হোক, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নির্দেশ লঙ্ঘন করেছেন, এরকম যদি হয় আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন, লজ্জিত হবেন, ভবিষ্যতে আর করবেন না সে প্রতিজ্ঞা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা যদি আমার কাছে মাফ চায় আমি তার গুনাহ মাফ করি, বান্দা যদি দোয়া করে আমি কবুল করি, অতএব আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। শাকাওয়াত হোসেন বক্স আপনি জানতে চেয়েছেন, সহিহ আকীদার প্রচলন কি আলবানী রাহিমাহুল্লাহ করেছেন নাকি সাহাবীদের সময় থেকে? না, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ আকীদার প্রচলন করতে যাবেন কেন? বিশুদ্ধ আকীদা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোষণ করতেন, তারপর তো সাহাবায়ে কেরাম রেখেছেন, অতএব বিশুদ্ধ আকীদা আলবানী রাহিমাহুল্লাহ শুরু করে থাকলে তাহলে তার আগে কি অশুদ্ধ আকীদা ছিল নাকি? এটা তো ভুল ধারণা। ওসমান গনি, মসজিদে দেরা কি? মসজিদে দেরার মানে হলো যে মসজিদ থেকে মুসলমানদের ক্ষতি করার ষড়যন্ত্র করা হয়, সেটাকে মসজিদে দেরার বলা হয়। সেরকম মসজিদ আপনার নির্মাণ করা কোরআনের আয়াত অনুযায়ী, এবং সেটা কি সালাত আদায় করা কোরআনের আয়াত অনুযায়ী নিষিদ্ধ। কিন্তু আজকালকার যুগে মতপার্থক্যের কারণে যে মসজিদ তৈরি হয় সেটা অবশ্যই মন্দ কাজ, মতপার্থক্যের কারণে মসজিদ তৈরি না করে ওখানেই থাকা উচিত। কিন্তু যদি কোনো মসজিদে সুন্নাহসম্মতভাবে চলতে না পারে, বেদাতের উপরে চলতে হয়, চেষ্টা করে কিছু করা না যায়, বিকল্প মসজিদ তৈরি করা হয়, কোনো অবস্থাতে মসজিদ দেরার হবে না। মসজিদ দেরার হবে না। মসজিদ দেরার মানেই হলো মুনাফিকরা ইসলামকে ধ্বংস করার জন্য, এই উদ্দেশ্যে আজকাল মসজিদ কেউ করে বলে আমার জানা নেই। এরপরের প্রশ্ন সালেহ আহমেদ, বিতির নামাজ আদায় করার সহি নিয়ম কি? অনেকবার আমরা এগুলো বলেছি। এমডি রায়হাল মল্লিক আপনি জানতে চেয়েছেন, সন্তানকে বিশুদ্ধ ইসলামী শিক্ষা দেওয়ার জন্য কোন মাদ্রাসা ভর্তি করলে ভালো হবে? রায়হাল মল্লিক ভাই, আপনার সন্তানকে মাদ্রাসা ভর্তি করার জন্য আপনি কোথায় আছেন, কোন পরিবেশে, এগুলো বিস্তারিত না বললে আমরা তো আপনাকে পরামর্শ দিতে পারবো না। তবে এতটুকু বলবো যে আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে খুব শীঘ্রই
ইনশাআল্লাহ কয়েক মাসের ভিতরে আমরা একটা মাদ্রাসা শুরু করতে চাচ্ছি, দৃষ্টান্তমূলক শিক্ষা আমরা সেখানে নজির রাখতে চাই এবং একটা অভূতপূর্ব প্রতিষ্ঠান করতে চাই ইনশাআল্লাহ, বিশ্বমানের আধুনিক এবং অ্যারাবিক শিক্ষার সমন্বয়ে। এটা ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই শুরু করবো এবং আপনাদের পেজগুলো আপনারা ফলো করলে বিস্তারিত আপডেট জানবেন ইনশাআল্লাহ। আর এর বাইরে আপনি কোন এলাকায় আছেন, কখন কোন মাদ্রাসা দিলে আপনার জন্য ভালো হবে জানলে আমি বলতে পারবো। এরপর মহিদুল মণ্ডল ভাই, বিয়ে করার কি কি শর্ত আছে? বিয়ে করার জন্য শারীরিক শক্তি থাকা শর্ত, অর্থনৈতিকভাবে স্ত্রী ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকা শর্ত, এই দুটো হলো শর্ত। আর বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য আপনার বিবাহের ভিতরে দুজন সাক্ষী থাকতে হবে, প্রস্তাব দিবে এক পক্ষ, কবুল করবে আরেক পক্ষ, দুজন সাক্ষীর উপস্থিতি, এটা হলো বিয়ের জন্য মৌলিক শর্ত। মহারণা ধার্য করতে হবেই, যদিও মহারণা ধার্য না করলেও বিয়ে হয়ে যাবে, মহর মিছিল বা মানে ওই বংশের মেয়েদের যেরকম মহর হয় সেরকম মহর দিতে হবে, কিন্তু মূল বিষয় হলো দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে হওয়া এবং অভিভাবক থাকা। অনেক হলো আমাদের মতে। হুজুর, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয় যদি নিজে বিয়ে করে, তাহলে মেহরবানি করে বাংলা লিখবেন, আর মানে ইংলিশ থেকে বাংলাগুলো মুশকিল বোঝা। লাইফ ইন্স্যুরেন্স করা যাবে কিনা? লাইফ ইন্স্যুরেন্সের যত ফর্মের বর্তমান পৃথিবীতে আছে এগুলো প্রায় বেশিরভাগই নাজায়েজ, অতএব এগুলো না করা উচিত একান্ত বাধ্য না হলে, এবং পৃথিবীর সব দেশ আলেমদের এই ব্যাপারে একমত প্রায়। রিয়াদ সালমা, আপনি জানতে চেয়েছেন, আপনার সাথে সরাসরি আমার একটি জটিল ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাই। দেখুন, এটা খুব কঠিন। আপনি ঢাকায় থাকলে আমার বিভিন্ন প্রোগ্রাম ঢাকায় যেখানে যেখানে হয় খোঁজখবর নিয়ে সেখানে আপনি আসলে যদি কখনো সাক্ষাৎ হয় সেটা হতে পারে ইনশাআল্লাহ। মাহমুদ হোসেন জানতে চেয়েছেন সিজদা তেলাওয়াত কীভাবে দিতে হয় এবং কয়টি দিতে হয়? সিজদা তেলাওয়াত একটা দিতে হয় এবং আল্লাহু আকবার বলে দিতে হয়, এটা আমরা উত্তর দিয়েছি। এরপরে আবু তাইয়েব, আপনি জানতে চেয়েছেন অবৈধ সন্তানদের বেঁচে থাকা, কর্ম করা, জীবনযাপন করা শরীয়র বিধান কি? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অবৈধ সন্তান তো কোনো দোষ নাই, সে যদি নেক কাজ করে সে জান্নাতেও যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কোনো অসুবিধা নেই। এবং তার বেঁচে থাকা নিয়ে কী প্রশ্ন করছেন আমি বুঝলাম না, এটা তো অযৌক্তিক প্রশ্ন। তার বেঁচে থাকা তো অবশ্যই অধিকার আছে এবং সে কাজও করতে পারবে, কোনো অসুবিধা নেই, তাকে কাজ দেওয়াও যাবে ইনশাআল্লাহ। অতএব আপনার এটা প্রশ্নের আসার কোনো বিষয় না। মহিলাদের নামাজের পায়ে ঢাকতে হবে কিনা? নারিজ আপু, আমরা বলেছি পায়ে ঢাকাটা নিরাপদ, অনুকূল মোচন ঢাকতে হবে। মামুনুর রশিদ, আপনি জানতে চেয়েছেন জুমাবারে ইমামকে খুতবা শেষে জানার জন্য মুসল্লিদের খুতবার উপর প্রশ্ন করা যাবে কিনা? ইমাম অসুস্থতা ছাড়াই চেয়ারে বসে খুতবা দিতে পারবে কিনা? অসুস্থতা ছাড়া চেয়ারে বসে খুতবা দিতে পারবে না। আর জুমাবারে ইমামকে খুতবা শেষে জানার জন্য মুসল্লিরা খুতবার উপর প্রশ্ন করতে পারবেন কিনা? আমি খুতবার শেষে যদি জানার জন্য প্রশ্ন করে অবশ্যই করতে পারবে, কেন পারবে না? ইনশাআল্লাহ এটাতে কোনো অসুবিধার কোনো দিক নাই। খুতবার চলাকালীন কোনো কথা ইমামের সাথে বলবেন না এবং নিজেরাও বলাবলি করবেন না, সে হাদিসে নিষেধ আছে। এরপরে প্রশ্ন কাজী হান্নান, আপনি প্রশ্ন করেছেন কোনো কারণে ফজরের নামাজ কাজা হলে ওই দিন কাজা আদায়ের সময় কখন? সূর্য ওঠার কিছুক্ষণ পর থেকে আপনি যে কোনো সময় কাজা আদায় করতে পারবেন, তবে জোহর ওয়াক্তের আগে আগে আপনার আদায় করা উচিত। ওসমান গনি, মসজিদ কমিটির ভুল বোঝাবুঝির কারণে নতুন মসজিদ করা যাবে কিনা? না, এটা করা উচিত নয়। এগুলো ইসলামের উপকারের চাইতে ক্ষতি বেশি হয়, এগুলোর থেকে আমাদের বিরত থাকা উচিত, সবর করা উচিত। নিজস্ব ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে মসজিদ বহু হয়, এগুলো হওয়া উচিত নয়। আসান হবে, আপনি জানতে চেয়েছেন বাবা কি ছেলের বিবাহের জন্য বউ দেখতে পারবে? না, বিবাহের জন্য বাবা দেখতে পারবেন না, মা দেখতে পারবেন, বোন দেখতে পারবেন। বিবাহের পরে বাবা বৌমাকে সাথে দেখা দিতে পারবেন, কিন্তু বিবাহের আগে বাবা দেখতে পারবেন না। আমাদের দেশে অনেক ক্ষেত্রে হয় এগুলো, বাবা মামা তারা দেখতে পারবেন না, ছেলে নিজে দেখতে পারবেন, তার মা বোন তারা দেখতে পারবেন। শাকিল চৌধুরী, কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম বলা জায়েজ কিনা? ভাই শাকিল, সাদাকাল্লাহুল আজিম যদি কেউ এই অর্থে বলে যে আল্লাহর কথাটা যা বলেছেন আল্লাহ সত্য, আমি এটাকে স্বীকার করি, তার মনের সেই বিশ্বাসটাকে জাহির করে দিল, এটা কখনো যদি বলে কালে ভদ্রে জায়েজ আছে, কিন্তু তেলাওয়াতের পরে এটা বলতে হবে, যেমন শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, এরকম যদি কেউ মনে করে, যেমনটি আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ তেলাওয়াতের পরে এটা বলেই এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছে, তাহলে এটা বেদাত হবে যদি এটাকে জরুরি মনে করা হয় বা সুন্নাহ মনে করা হয়। এটার সাথে তেলাওয়াতের কোনোই সম্পর্ক নাই। মাঝে মধ্যে আল্লাহর প্রতি ঈমান এনে সেটা প্রকাশ করলে সেটা দোষণীয় না। এরপরে প্রশ্ন হলো, আমি যেখানে নামাজ পড়ি সেখানে আমাদের ইমাম সাহেব নামাজ শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ করে, আমার প্রশ্ন হলো ওনার পিছনে নামাজ আদায় হবে কিনা? উনি যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় উপস্থিত আছেন নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে জটিল হবে। আর এমনি মিলাদ বা কিয়াম যদি করে সাধারণভাবে, তাহলে সেক্ষেত্রে উনি বেদাতের পিছনে নামাজ পড়া জায়েজ হবে যদি বিকল্প ভালো মসজিদ না থাকে, যদি তার বেদাতটা কুফরি পর্যন্ত না যায়। শুধুমাত্র নর্মাল মিলাদ কিয়ামের দ্বারা কুফরি পর্যন্ত যাবে না। এরপরে হৃদয় এসকে, আপনি জানতে চেয়েছেন নামাজ কি পশ্চিম দিকে পড়বো কেবলার দিকে? ভাই কেবলার দিকে পড়বেন। পশ্চিম দিকে বলতে আমাদের দেশের জন্য কেবলা পশ্চিম, সেজন্য আমরা পশ্চিম দিকে কেবলার দিকে একই কথা, কিন্তু যেসব দেশ থেকে কেবলা অন্য দিকে তারা কেবলার দিকে পড়বেন, পশ্চিম না।
মাহমুদ হোসেন, মুরগি বা গরুর গোশত দিয়ে ফিতরা আদায় করা যাবে কি না? খাদ্য দিয়ে, প্রধান খাদ্য দেওয়া যাবে, অতএব মুরগি গরুর গোশত দিলে ফিতরা দিলে আদায় হবে ইনশাআল্লাহ। আমি যেখানে নামাজ পড়ি সেখানে আমাদের ইমাম সাহেব, আচ্ছা এটা বলেছি, ফয়সাল ইসলাম মোহতারাম, একই জান্নাতে বাবা মা সহ অন্য আত্মীয় স্বজন সহ থাকা যাবে কি না? আল্লাহ তালা চাইলে হবে ইনশাআল্লাহ। যদি সবাই জান্নাতি হয়, আল্লাহর কাছে দাবা আপনি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাওয়া পূরণ করুন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত নসিব করুন। আল্লাহ জান্নাতে আমল করার তৌফিক দান করুন। কিবরিয়া মোহাম্মদ শরীফুল হাসান আমরা জানতে চেয়েছেন, শেখ একটা জানার বিষয়, তাগুত বর্জন করতে বলা হয়েছে আমাদেরকে। আমি জেনেছি তাগুত তাকেও বলে যে শরিয়া আইন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে দেশ পরিচালনা করে। সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের অধীনে সেনাবাহিনীতে চাকরির হুকুম কি, এটা জায়েজ হবে কি না? ভাই শরীফুল, অ্যাভয়েড করতে পারলে ভালো। আমি বলবো তাকওয়া, যেহেতু অনেক অন্যায় নির্দেশও হয়তো ফলো করতে হবে, আল্লাহ তালা সহজ করুন। মুন্না আপনি জানতে চেয়েছেন, চোখে সুরমা ব্যবহার করে কি সালাত আদায় করা যাবে? সহিহ হাদিস থেকে বর্ণনা দিলে দেখুন, চোখে সুরমা দিয়ে সালাত আদায় করা যাবে, কারণ হাদিসে নিষেধ নাই সুরমা দেওয়া যাবে না, এরকম কোনো কথা নাই। তবে আপনার সুরমার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, হাদিসে সুরমার কোনো ফজিলত বর্ণনা হয় নাই বা বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। আর সালাতের আগে এটা পড়ারও বিশেষ কোনো ফজিলত বা মর্যাদা না, যদি কেউ দিয়ে সালাত আদায় করে আদায় হয়ে যাবে, কারণ সুরমার কারণে আলাদা কোনো আবরণ তৈরি হয় না যে তার উজু হবে না, নামাজ হবে না, এরকম বিষয় না। ওসমান গনি আলো আপনি জানতে চেয়েছেন, অনেকে বলে প্রথম একবার ওমরা করার পর মাথা চুল কামালে দ্বিতীয়বার ওমরা করার পর চুল পুরো ফেলে দিতে হয় না, এরকম কোনো কথা নেই। প্রত্যেকবার ওমরাতেই আপনি চুল চেঁচে ফেলবেন, এটা হলো উচিত। আর যদি চেঁচে না ফেলেন ছোটো করলেও আদায় হবে। প্রথমবার আর শেষবারের সাথে কোনো বিষয় নাই, এগুলো মানুষের মনে করার কথাবার্তা। সুমাইয়া আপনি জানতে চেয়েছেন, যদি হ্যাঁ এর মানে এটা যে প্রথমবার ওমরা করলে উত্তমটা করা উচিত, চেঁচে ফেলা উচিত, এটা প্রথমবার না, প্রত্যেকবারই এটা উচিত উত্তমটা করা, সেটা হলো কথা। সুমাইয়া সৌরভী আপনি জানতে চেয়েছেন, যদি প্রাপ্তবয়স্ক কোনো ছেলে বা মেয়েকে মা বাবাকে না যে বিয়ে করে এবং পরে তার মা বাবা জেনে যায় এবং সামাজিক স্ট্যাটাসের কারণে ছেলের পরিবারের রাজি হয়, যাই হোক, যদি আপনারা নিজেরা বিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য উচিত হবে এরপরে অভিভাবক যদি উভয় পক্ষের সম্মত হয় তাদের মাধ্যমে আবার দুজন সাক্ষীর সামনে শুধুমাত্র প্রস্তাব সম্মতি করা, বাস, কোনো বড় আনুষ্ঠানিকতা ছাড়াই আগদ পড়িয়ে নিতে পারেন, সেটা আপনাদের জন্য নিরাপদ হবে, উত্তম হবে, ইখতিলাফ থেকে বের হয়ে যাওয়া হবে। মুখলিসুর রহমান প্রশ্ন করেছেন, বিয়ের সময় কি মেয়ের মুখ থেকে কবুল বলাতে হবে? মেয়ে যদি সম্মতি প্রকাশ করে মাথা নেড়ে অথবা চুপ থেকে, তাহলে হয়ে যাবে, মুখ থেকে কবুল বলা জরুরি না, বিশেষ করে যদি মেয়ে অবিবাহিতা হয়, কারণ লাজুকতার কারণে মুখ থেকে কবুল সে নাও বলতে পারে, অসুবিধা নেই। খাদিজা জাহান, নারীদের মাহরাম ব্যতীত একদিন এক রাত ভ্রমণ করা হালাল নয়, এ হাদিসের হুকুম সম্পর্কে বিস্তারিত জানাবেন। যার বাড়ি থেকে দূরে কোথাও পড়াশোনা করে তারা ছুটিতে অন্যান্য সাথীদের সাথে একসাথে বাড়ি ফিরে আসলে, না বোন খাদিজা, জায়েজ নাই। মাহরামের সাথে সফর করা উচিত, অন্য মেয়েদের সাথে সফর করা উচিত নয়। আধুনিক সুবিধা আছে তারপরেও এই বিধান বলবৎ থাকবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আ জি মাহরামিন, মহিলাদের জন্য মাহরাম ছাড়া সফর করা জায়েজ নাই। পড়াশোনা হোক, অন্য কোনো উদ্দেশ্য, ইবাদতের জন্যই জায়েজ নাই, তাহলে পড়াশোনার জন্য কীভাবে জায়েজ হবে? আপনি হজের জন্যই জায়েজ নাই মাহরাম ছাড়া। আব্দুল আলী মাসুদ জানতে চেয়েছেন, সিজারে বাচ্চা হওয়ায় ডাক্তারের বক্তব্য 2 বছরের মধ্যে বাচ্চা নিলে মায়ের স্বাস্থ্য ঝুঁকি আছে, এক্ষেত্রে করণীয় কি? নেবেন না, ডাক্তারের পরামর্শ শুনবেন এবং স্বাস্থ্য ঝুঁকি যেহেতু আছে 2 বছর বাচ্চা নেবেন না, বিরতি দিবেন। মোতাহার হোসেন চৌধুরী জানতে চেয়েছেন, চোখ বন্ধ করে নামাজ পড়লে আল্লাহর সামনে আপ্লুতভাবে দাঁড়ানো যায়, এটি কি জায়েজ কিনা? চোখ বন্ধ করে ইহুদিরা সালাত আদায় করে, সেই হিসাবে আপনার সবসময় এটা করা উচিত নয়, কিন্তু মাঝে মধ্যে আপনার আবেগের জন্য বা আপনার মনোসংযোগের জন্য আপনি করলে জায়েজ হবে, অসুবিধা নেই। রাত্রি সাহা শেষ রাত্রি শেষ এই আইডি থেকে প্রশ্ন করেছেন, নিজের জেলার বাইরে কোনো প্রতিষ্ঠানে পড়া জায়েজ, যেমন মেডিকেল, কেন জায়েজ হবে না? মেয়েরা যদি হয় তাহলে সেক্ষেত্রে পড়তে পারবে, তবে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো থাকতে পারবেন, আপনার অভিভাবক আনা নেওয়া করতে হবে, আর যেখানে পড়বেন তার পর্দা বিষয়টা নিশ্চিত করতে হবে। সৈয়দ খায়রুল আলম, বাদাল জুমা কি 4 রাকাত একসাথে পড়বে? জি, 4 রাকাত একসাথে পড়তে পারেন, তবে আরবের স্কলারগণ আলাদা আলাদা পড়ার কথা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং নামাজ, দিনের নামাজ 2 রাকাত, আর আমাদের উলামায়ে কেরাম একসঙ্গে পড়াকে জায়েজ বলেন, কারণ হলো যেখানে 4 রাকাত সুন্নতের কথা আসছে, তারা বলেন যে ওই হাদিস সেখানে প্রযোজ্য নয়। হাদিসে বলা হয়েছে রাত দিন সকল নামাজ 2 রাকাত, এর মানে হলো নফল, এক্সট্রা যদি কেউ পড়ে 2 করে পড়বে, সেটার কথা বলা হয়েছে। যাই হোক, মুস্তফা হায়দার আপনি জানতে চেয়েছেন, আমার স্ত্রীকে জোর করে মা বাবার খেদমত করা যাবে? না, মা বাবার খেদমত স্ত্রীর কাছে জোর করে নেওয়া উচিত না, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না।
তাকে জবরদস্তি করা উচিত না, ভালোবাসার মাধ্যমে বুঝিয়ে তার কাছ থেকে যতটুকু খেদমত আদায় করা যায় সেটা ভালো। স্ত্রীরও উচিত এদিকে আন্তরিক হওয়া, যেহেতু স্বামী অনেক কষ্ট করছেন তার সংসারের জন্য, যেটুকু স্বামী না দিলে নয় তাকে, সেটুকু দিয়ে স্বামী ক্ষান্ত হতে পারেন, কিন্তু স্বামী আরও বেশি দিয়ে থাকেন, তাহলে তারও উচিত স্বামীর দিকে খেয়াল করা। শাকিল চৌধুরী, কোরআন তেলাওয়াতের শেষে সাদেকাল্লাহ আজিম বলা, আমি বলেছি এটার বিষয়ে। সাজলা আক্তার ডায়মন্ড, আপনি জানতে চেয়েছেন চারটার নামাজ আর দোহার নামাজ কি একই নামাজ? জি, একই নামাজ বোন, আলাদা কোনো নামাজ না। শফিকুল ইসলাম শফিক, বিশ্বনবী কি দিনে ঘুমাতেন? জি, দিনে দুপুরবেলা তিনি একটু কাইলুলা করতেন দুপুরবেলা, এটা সুন্নাহ। জাহিদ ইথাক, আপনি জানতে সাবালিকা মেয়ে যদি বাবা মাকে বার বলার পরও বিয়ে দিকে খেয়াল না করে, অতঃপর মেয়ে যদি নিজে কাউকে পছন্দ করে বিয়ে করতে চায় অমতে, সেটা কি গুনাহ হবে? যদি মেয়ে বিয়ে না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা তৈরি হয়, অথবা মা বাপ যদি নির্বোধ হয়, ইচ্ছাকৃত মেয়ের ক্ষতি হয় এরকম কিছু করছে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে বাবা ছাড়া চাচা বা অন্য কাউকে অভিভাবক বানিয়ে তিনি বিয়ে করতে পারেন, অথবা স্থানীয় ইমাম সাহেব বা অন্য কাউকে অভিভাবক বানিয়ে বিয়ে করতে পারেন ইনশাআল্লাহ। মোহাম্মদ শাহিন, আপনি প্রশ্ন করেছেন হালাল পথে, তবে মনে রাখতে হবে এটা হটকারিতামূলক যেন না হয়, কোনো আলেমের সাথে পুরো অবস্থানে যে ক্লিয়ার করে বলে তারপরে মেয়ের সমাধান নেওয়া উচিত। যাই হোক, শাহিন ভাই প্রশ্ন করেছেন হালাল পথে অডেল সম্পদের মালিক হওয়ার স্বপ্ন দেখা কি অপরাধ, হারাম বলে গণ্য হবে? অবশ্যই, হারাম কাজ করা যেরকম অপরাধ, হারামের স্বপ্ন দেখা, হারামের আশা করা অপরাধ, স্বপ্ন দেখা বলতে সেটা। আর এমনি ঘুমে যদি স্বপ্ন দেখে তাহলে অপরাধ হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত যদি ঘুমের ভিতরে কোনো কিছু দেখে বা করে তাতে কোনো গুনাহ হবে না। এরপরে মুকিম ভাই প্রশ্ন করেছেন সেজদা বাংলা দোয়া করা যাবে কিনা? নফল নামাজে করতে পারেন, ফরজ নামাজে করবেন না, এটাই সবচেয়ে স্ট্রং মত। মোহাম্মদ মাইনুদ্দিন ভাই জানতে চেয়েছেন একজন বিধবা নারী কি কোনো ইনকাম সোর্স নেই, কিন্তু একজন বিধবা নারীর কোনো ইনকাম সোর্স নেই, কিন্তু সে তার স্বামী থেকে প্রাপ্ত 5-6 লাখ টাকা ইসলামী ব্যাংকে রেখে যদি লভ্যাংশ নেয় তাহলে জায়েজ হবে কিনা? দেখুন, যদি বিকল্প কোনো পথে এই টাকা দিয়ে ব্যবসা করে যদি উপার্জন করার মতো কোনো বিশ্বস্ত সূত্র না থাকে, জায়েজ হবে ইনশাআল্লাহ তার জন্য ইসলামী ব্যাংকে রেখে লভ্যাংশ খাওয়া, যেহেতু তার নিরুপায় অনেকটা, যদিও না রেখে অন্য ব্যবসার খাতে লাগাইতে পারলে সরাসরি সেটা উত্তম হবে এবং সন্দেহের ঊর্ধ্বে উঠা যাবে। নিলয় আলামিন, আপনি জানতে চেয়েছেন অজু করার পর নাপাক জামা পড়ার পর আবার উত্তম জামা পড়লে কি অজুটা থাকবে? অজু করার পর যদি নাপাক জামা পরেন আর নাপাকটা যদি শুকনা থাকে, শরীরে না লাগে, কোনো আলামত গন্ধ শরীরে না আসে, তাহলে আপনি ওই জামা খুলে আবার অন্য জামা পরলে অজু করা লাগবে। অজুর সাথে এর কোনো সম্পর্ক নাই, যদি নাপাক লেগে যায় তাহলে সেই জায়গাটা ধুয়ে ফেললেই হবে। হীরা তাবাসসুম, আপনি জানতে চেয়েছেন আমার শ্বশুর বাড়ি কিশোরগঞ্জ, আমি ঢাকায় থাকি, বছরে 1 বা 2 বার যাওয়া হয়, ওখানে কি আমি কসর নামাজ পড়বো? দেখুন, আপনার শ্বশুর বাড়িতে আপনি যদি যান, অর্থাৎ আপনার স্বামীর বাবার বাড়ি, সেখানে যদি আপনার স্বামীর থাকার ব্যবস্থা থাকে, ঘর আলাদা, কক্ষ থাকে, তালামারা থাকে, এটা আপনাদের নিজস্ব থাকে, তাহলে সেখানে গেলে আপনি পুরো নামাজ পড়বেন, আপনি মুকিম ধরা হবে। আর যদি সেখানে আপনার শ্বশুর নিজেও মেহমান হিসেবে থাকেন, ভাইদের বাসায়, বাপের বাসায়, নিজে সেখানে থাকার বন্দোবস্ত না থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা কসরের নামাজ পড়বেন। ইরাজ হোসেন, কিছু টাকা ধার করে হজ করলে ফরজ আদা হবে কিনা? অবশ্যই আদা হবে, বলেছি আমরা। MST উমি খানম, আপনি জানতে চেয়েছেন আমি নামাজের ভিতর অনেক কান্না করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হয় না, তাহলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? অবশ্যই করবেন বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার জন্য দরকার হলো নিজের অপরাধের জন্য লজ্জিত হওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা, বাস। এই যে রুট চেঞ্জ করা, তওবা করা, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার জন্য পূর্ব শর্ত, আপনার চোখের পানি আসার শর্ত নয়। তবে চোখে যদি ইল্লাম তাবকু ফাতাবাকু, যদি চোখের পানি না আসে তাহলে কাঁদার ভান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে বিগলিত করে দেন, অন্তরগুলোকে নরম করে দেন। আল্লাহর জাহান্নামের আলোচনা শুনবেন এবং এফেক্টিভ লেকচার শুনবেন, বই পড়বেন, জাহান্নামের বিবরণ পড়বেন, ইনশাআল্লাহ চোখ না ভেতরে পানি আসবে, আল্লাহ তাআলা দিল নরম করবেন। হেদায়েতুল মন্ডল রাব্বি, আপনি জানতে চেয়েছেন ব্যাংকের চাকরি করা কি হারাম হবে? সুদী ব্যাংকে যদি সরাসরি সুদের গণা লেখা, সাক্ষী থাকা, হিসেব করা, এগুলোর সাথে সংশ্লিষ্ট কোনো চাকরি হয় সেটা হারাম হবে। এছাড়া অন্য কোনো চাকরি যদি হয় তাহলে সেটা, যেখানে সুদের সাথে সরাসরি কোনো কাজ নাই, তাহলে ওটা চাকরি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর ইসলামী ব্যাংকগুলোতে চাকরি করতে পারেন, যদিও বিকল্প ভালো, নিরাপদ, কোনো সম্পূর্ণ হালাল, সন্দেহের ঊর্ধ্বে কোনো চাকরি থাকলে সেটা আরও ভালো। এমনি ফারুক জানতে চাচ্ছেন তাহাজ্জুদ নামাজে ভালো স্ত্রী পাওয়ার সহ নিজের জন্য মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা? যাবে, সেজদা গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারবেন, তবে মনে মনে করা উত্তম, বিশেষ তাসবিহ পড়ে আপনি সেজদা করতে পারেন ইনশাআল্লাহ। রিয়াজুল ইসলাম জুয়েল ভাই, কৃষি ব্যাংকে ডিপোজিট করা যাবে? না ভাই, ডিপোজিট করবেন না, কারণ সুদের লেনদেন সেখানে হবে, সেজন্য আপনার এটা করা উচিত হবে না।
এমডি আরিফুল ইসলাম সুজন, রাফুল ইদাইন করার কারণে গ্রামে অনেকে আমাকে নিয়ে সমালোচনা করছে এবং আমার সঠিক করণীয় কি? আপনি সবর করবেন। আর যদি রাফুল ইদাইন করার কারণে আপনি খুব বেশি হ্যারাসমেন্টের শিকার হন, তাহলে সেক্ষেত্রে আপনি যথাসম্ভব আপনি এটা করবেন না। যদি আপনার বিচলিত হওয়ার আশঙ্কা থাকে তাদের সমালোচনার কারণে, সমাজে যে সুন্নাহ প্রচলিত আছে, ওলামাদের একটা মত রয়েছে, সেটার বিপরীতে আমল করতে গেলে যদি বাধা সৃষ্টি হয়, আপনি সমস্যা ফিল করেন এবং আপনি নিজে ধৈর্যের উপরে থাকাটা কঠিন হয়ে যায়, তাহলে ওটা করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিবেন। এমডি শফিকুল ইসলাম, বিভিন্ন কারণে মোবাইলে বিয়ে পড়ানো হয়, কিন্তু বর ছেলে দেশে আসার পর আবার বিয়ে পড়ানো হয়, এটা কি সামাজিক রীতি হয়ে গেছে? না, এটা সামাজিক রীতি হওয়া উচিত নয়। মোবাইলে বিয়ে পড়ানোর বিশেষ নিয়ম আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতি ফলো করলে বিয়ে হয়ে যাবে, আবার নতুন করে বিয়ে পড়ানোর কোনো দরকার নেই। আর যে শরীফ জানতে চেয়েছেন, কারো বাবা যদি তার বাবার জীবন দশায় তার মায়ের যে দেনমোহর টাকা পরিশোধ না করে মারা যায়, সেই দেনমোহর টাকা কি তার ছেলেরা পরিশোধ করতে পারবে? পারবে। ছেলেরা যদি বাবার হয়ে পরিশোধ করে দিতে চায় করতে পারে, সমস্যা নেই। নুসরাত মৌরি, আপনি যাদের সঞ্চয়পত্র কিনে লভ্যাংশ নেওয়াকে হারাম হবে, জীবন হারাম হবে, কারণ লভ্যাংশ আপনার সুদের ভিত্তিতে দেওয়া হয়। মনমোহন জানতে চেয়েছেন, জুমার জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এটা কি সঠিক? না বোন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে, শুধু জন্ম মৃত্যুর বিয়ে নয়, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। শেবরিন আনোয়ারা, আপনি জানতে চেয়েছেন, কেউ শুভ জন্মদিন, শুভ সকাল, শুভরাত্রি বললে তাকে ঠিক হবে? হ্যাঁ, হতে পারে, কিন্তু মুমিন সালাম দিবে। শুভ সকাল মানে হলো তার সকালটা ভালো হোক, রাতটা ভালো হোক, এভাবে দোয়া করাতে পারে, অসুবিধা নেই। কিন্তু জন্মদিন উপলক্ষে কোনো উইশ করবে না। এটা খ্রিস্টানদের জন্মদিনটা পালন করাটা খ্রিস্টানদের থেকে আসছে, বিদায় ইহুদি খ্রিস্টানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে বলেছেন, তাদের কালচারকে গায়ে মাখাবো না আমরা। স্বপ্নবাজ রাজকুমার যা এআইডি থেকে প্রশ্ন করেছেন, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি এখন ইমানের সাথে চলতে চাই, করণীয় কি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভিতরে চেতনা জাগ্রত করেছেন, আপনি সেই মেয়েকে বয়কট করুন, বর্জন করুন এবং তাকে বোঝাবার চেষ্টা করুন আল্লাহর ভয়ে আপনি ফিরে এসেছেন, এবং সেই মেয়ে যদি আল্লাহর ভয়ের পথে সেও ফিরে আসে, সে যদি তাকওয়ার পথে চলে, তাহলে তার সাথে কোনো প্রকার হারাম সম্পর্ক না করে বিয়ে পর্যন্ত অপেক্ষা করুন, বিয়ে করুন, সেটা ঠিক আছে। আর অবশ্যই বর্জন করুন এবং খুব কঠোরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই হিম্মত এবং সৎসাহস দান করুন। আবু তালেব ভাই, আল্লাহর আজ্জা ওয়াজাল অর্থ কি? আজ্জা ওয়াজাল্লা মানে হলো আল্লাহ মহান, এক কথা বলতে পারেন। এরপরে প্রশ্ন এমডি বাদল জানতে চেয়েছেন, যদি কোনো স্ত্রী দিন এবং এলমি মেয়ে হয়, তাহলে কি স্বামী তার পিতা পিছে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে? না, না, স্বামী ইমামতি করবেন, স্ত্রী পিছনে পড়বেন। স্ত্রী যদি আলেমা হন তবুও স্ত্রী ইমামতি করবেন না স্বামীর। আখতার কামাল চৌধুরী, নবজাতকের নাম রাখার ক্ষেত্রে ইসলাম তথা কোরআন সুন্নাহর গাইডলাইন কি? এই বিষয়ে আমাদের একটা আলোচনা আছে ইউটিউবে, আপনি সেটা শুনে নেবেন। যে না, শিশুর নামকরণের ক্ষেত্রে আমাদের প্রচলিত ভুল টুলে যায়। শিশুর নামকরণ এর ক্ষেত্রে আমাদের সুন্নাহ ফাউন্ডেশন চ্যানেলে গিয়ে আপনি খোঁজ করলে শিশুর নামকরণ এটা লিখে দিলে ইনশাআল্লাহ পাবেন, 1 ঘন্টার লেকচার আছে, বিস্তারিত শুনে নেবেন। আফসানা চৌধুরী জানতে চেয়েছেন, আমি ইসলামী ব্যাংকে জব করি, এই স্যালারি দিয়ে আমি হজ করতে চাই, জায়েজ হবে কিনা? জায়েজ হবে ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। আমরা বোধহয় আধা ঘন্টা সময় পার হওয়ার পথে, 2-3টে প্রশ্ন দিয়ে আমি বোধহয় শেষ করতে হবে। মাহফুজ আর আপনি জানতে চেয়েছেন, আমার আম্মা অসুস্থতার কারণে গত বছর 10টা রোজা রেখে বাকি 20টা রাখতে পারেননি, এই জন্য আমার ছেলে মেয়ে কি বাকি রোজাগুলো রাখতে পারবে? না, একজন রোজা আরেকজন রাখবেন না, তার পক্ষ থেকে আপনারা কাফারা আদায় করে দিবেন যদি তিনি আর কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকেন। আর যদি তিনি মারা যেয়ে থাকেন ওইগুলো রাখা ছাড়া, তাহলে আপনারা কাফারা আদায় করে দিবেন, তাদের পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন প্রত্যেক রোজার জন্য, ইনশাআল্লাহ তাহলে হয়ে যাবে। এরপরে রানা চৌধুরী জানতে চেয়েছেন, হুজুর ঢাকায় আপনার অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে চায়, কি করা যায়? চিটাগাং রোড বাস স্টপেজ থেকে নেমে রিকশায় ভূমিপল্লী আসলে ভেতরে মসজিদ, এখানে আমাদের শুক্রবারে মাগরিব পরের প্রোগ্রাম হয়, আসতে পারেন। আগামী শুক্রবার হবে না, যদি আমি চট্টগ্রামে একটা সেমিনারে যাবো ইনশাআল্লাহ। মোহাম্মদ শাহাদাত হোসেন, এক চাকরিজীবী পাত্রের বেতন প্রতি মাসে 40,000 টাকা, তাহলে তার বিয়ের দেনমোহর কত হলে ভালো হয়? এটা আসলে বেতনের উপর নির্ভর করবে না ভাই শাহাদাত, এটা নির্ভর করবে হলো মেয়ে পক্ষের চাহিদার উপরে। তবে মহারণা যত কম হয় ততই তার ভিতরে বিবাহের ভিতরে বরকতময় হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং সাহাবীদের হাদিস থেকে সেটাই বোঝা যায়। বিধায় খুব বড় অঙ্কের যেন না হয় সেটা খেয়াল করা উচিত। মোহরে ফাতিমি যদি কেউ করতে চায় তাহলে সম্ভবত 50,000-60,000-70,000 টাকা এরকম হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে মহারণা ছিল সেটা কম বেশও করতে পারে কেউ, এটা উভয় পক্ষ যেটার উপর সম্মত হবে সেটাই, তবে যত কম করতে পারে ততই ভালো। তবে দেওয়ার নিয়তে মহারণা রাখতে হবে, বড় ফিগার রাখবে না যেটা দিবে না, এরকম না। নাসিরউদ্দিন রুবিন, শেষ প্রশ্ন এটাই নিচ্ছি, ছেলে মেয়ে
কাজী সাহেবের কাছে গিয়ে 2-3 জন সাক্ষী সহকারে বিবাহ করলে বিবাহ হবে কিনা? দেখুন, আমি মনে করি অভিভাবকের সম্মতি থাকা উচিত বিয়েতে। অনেক অনাচারের ফলে বন্ধ হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিভিন্ন হাদিসের সপক্ষে রয়েছে বিধায় কাজী সাহেবের কাছে গিয়ে এরকম বিয়ে করলে বিয়ে হবে না, অভিভাবকের সম্মতি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। আমরা যেন কোরআন এবং সুন্নাহর পথ নির্দেশকে আমরা ফলো করতে পারি। আমরা চেষ্টা করেছি মোটামুটি অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হয়তো আরও অনেকগুলো প্রশ্ন এসেছে, সবগুলো উত্তর আমরা দিতে পারিনি, আমাদেরকে মাফ করবেন। বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা আমরা লাইভ থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কিন্তু আবার বিদ্যুৎ আসার সাথে আমরা কানেক্টেড হয়েছি এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সামনে থেকে যেন সমস্যা না হয় সেই চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে লাইভ অনুষ্ঠান সেরাই সমাধান দেখার জন্য দেশ এবং দেশের বাইরে যেখান থেকে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আবারও অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।